দীঘার জুনপুটে ভূমিরক্ষা কমিটির প্রতিবাদ সভা। জুনপুটে ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে জুনপুট ভূমিরক্ষা কমিটির প্রতিবাদ সভা জুনপুট মৎস্য খুঁটিতে রবিবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন 1000-এর বেশি বাসিন্দারা উপস্থিত হন। এই প্রসঙ্গে নেতৃত্বরা কি বললেন শোনাবো আপনাদের। প্রতিবাদ সভা বলতে আজকে জুনপুট ভূমিরক্ষা কমিটির আহ্বানে এই এলাকার মানুষদেরকে নিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, একটু আগেই শেষ হয়েছে। আপনারা জানেন 2014 সাল থেকে জুনপুটে ডিআরডিও জায়গা নিয়ে এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র সেটা করবে। প্রথমে আমরা জানতাম যে কিছু একর জায়গা নিয়ে ওরা মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করবে। পরবর্তীকালে আমরা গত 6 মাস ধরে দেখছি কাজ যত চলছে, তখন দেখছি এরিয়াগুলোকে ওরা বৃহত্তর থেকে বৃহত্তর মার্কিং করার চেষ্টা করছে। প্রথমে যেখানে হচ্ছে সেখানকার 200 মিটার 300 মিটার মার্কিং করেছিল। আমরা কয়েকটা শুটকি মাছের যে পালা হয়, যারা ব্যবসায়ী করেন তাদের পালা, খুঁটির পালা পড়ে গেছিলো মানে এরিয়ার মধ্যে, এবং তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। পরবর্তীকালে আমরা দেখছি যে এখন 1 কিলোমিটার অবধি তারা মার্কিং করে দিয়েছে। তারপরে আপনার হরিপুরের মোড়ের কাছে সেখানে একটা মার্কিং করেছে, ডিআরডিওর পিলার পুঁতেছে। আবার সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বগুড়ান আইলা বিল্ডিংয়ের কাছে, এবং সেখান থেকে সৌলা অবধি। এই যে পুরোটাই তো সৌলা থেকে আপনি জুনপুট অবধি 6টা মৎস্যঘাটি আছে। এখানে শুধু 6টা মৎস্যঘাটি না, এখানকার পুরো অঞ্চলটাই, পাশে আরও একটা অঞ্চল আছে বামুনিয়া অঞ্চল, এবং এই জুনপুট ঘাটি 100 বছরেরও পুরনো মৎস্যঘাটি, ঐতিহ্যবাহী 100 একদম। এই রাজ্যে সর্বপ্রথম যে মৎস্যঘাটি হয় সেটা হচ্ছে জুনপুটে, 100 বছরের পুরনো মৎস্য। এই জুনপুট মৎস্যঘাটিতে হাজারো হাজারো মানুষের জীবন জীবিকা। এখানে শুধু জীবন জীবিকা, শুধু ট্রলারে মাছ ধরা সেই জীবন জীবিকা না। এখানকার মানুষ প্রচুর দরিদ্র মানুষ। এখানকার মানুষ সকালে উঠলে নৌকায় যায়, সেই নৌকায় সমুদ্রে মাছ ধরে নিয়ে এসে সন্ধ্যাবেলা বিক্রি করার ভরে তার বাড়িতে চুলাটা জ্বলে, তারা আর কিছু করতে পারবে না। মৎস্যজীবী একদম নিচু তলার একদম মৎস্যজীবী যারা, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মৎস্যজীবীদেরকে 500 মিটার থেকে 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, এই যে জায়গাগুলো ডিআরডিও মার্কিং করে আমাদেরকে ঘিরে দিচ্ছে। আমাদের এই এলাকায় হাজারো হাজারো মৎস্যজীবী বসবাস করে, কৃষিজীবী মানুষেরা, শ্রমজীবী মানুষেরা যে বসবাস করে, এই মানুষদেরকে আগামী দিনে ভবিষ্যৎ কি হবে, জীবন জীবিকা কি হবে, তারা আমাদেরকে বলছে যে এখন নাকি যেদিন মিসাইল তারা ছুড়বে সেদিনকে হাফ বেলার জন্য 12 ঘন্টা বা 16 ঘন্টার জন্য আমাদেরকে এখান থেকে আলাদা জায়গায় ট্রান্সফার করে দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই পাশেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, তার 100 মিটারের ভিতরেই সব ঘরবাড়ি, 100 মিটার 50 মিটারের ভিতরে। একটা যখন মিসাইল ছোড়া হবে, ঘরবাড়ি মানুষের থাকবে, সেখানকার মানুষ থাকতে পারবে? এটা যদি কন্টিনিউ চলতে থাকে, এই এলাকার মানুষেরা, বাচ্চা শিশু আছে, মায়েরা আছেন, বোনেরা আছেন, আমরা বয়স্ক লোকেরা আছে, এদেরকে নিয়ে কি করে আমরা সেখানে যাব আবার আসবো? কিন্তু আমরা গভীর একটা ষড়যন্ত্রর আভাস পাচ্ছি। এলাকার মানুষকে না জানিয়ে আমরা যেটা একটা আভাস পাচ্ছি, যে এখনো পর্যন্ত গুগলে সার্চ করে আপনি দেখতে পারবেন যে পারমাণবিক বিদ্যুৎ যে আন্দোলন হয়েছিল, সেই পারমাণবিক বিদ্যুৎ যে চুক্তিটা এখনো পর্যন্ত ক্লোজ হিসেবে আপনি কিন্তু দেখাচ্ছে না, এখনো পর্যন্ত পেন্ডিং হিসেবে দেখাচ্ছে। আমরা যেটা আভাস পাচ্ছি, ওরা প্রথমে এখানে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র সেটা করে এখানকার মানুষের আভাব বুঝছে, পরে ওদের মূল উদ্দেশ্য হচ্ছে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা। তার জন্য আমরা আজকে যদি আন্দোলন না করি, তারা এখন আমাদের এলাকার মানুষকে কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে দিবে। এবং আমরা মানছি যে কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষে জাতীয় সুরক্ষার জন্য যদি কোনো জায়গা চায়, তাতে রাজ্য দিতে বাধ্য, রাজ্য না করতে পারে না। তবুও আমি কেন্দ্র সরকারের কাছে একটা প্রশ্ন তুলব, যে আমাদের এই এলাকার মানুষদেরকে যে ডিআরডিও, তারাও তো দেখতে পাচ্ছে, তারাও তো মানুষ, এই এলাকার এত কাছাকাছি মানুষ, এই এলাকার মানুষদেরকে কি তারা মানুষ মনে করে না? আমাদেরকে কি মানুষ মনে করে? আমাদেরকে কি কীটপতঙ্গ মনে করে? যখন চাইলো যে কেউ পারমাণবিক বিদ্যুতের নামে, কেউ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের নামে আমাদেরকে তুলেই দিবে, আমাদেরকে মাসের পর মাস আন্দোলন করতে
ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।